এই যে দিদি ভাইয়ের সাথে কথা বলছি, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে এই যে আমার মা আর এই ছেলেটাকে নিয়ে থাকি এখন। এখন তোমরা দেখতে পাচ্ছ, তোমার মুখটা দেখতে পাচ্ছ। আমার মুখটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, মাও চোখে কম দেখে না। মা চোখে কম দেখেন? হ্যাঁ। আচ্ছা, অন্ধকার। অন্ধকার মানে আমি বলে ইয়ে কিছু ছানি না, পড়েছে। আমার কথা আছে তুমি। তো আপনার পরিবারে কে কে আছে বললেন? আমরা- এখন এই এখন এই আমরা তিনজন, মা বুড়ো মানুষ, আমার তোমরা বাচ্চাটা। দেখতে পাচ্ছি মুখটা আচ্ছা, আপনি কি করেন? মাঠে কাজ যোগ করি এখন, তাই বাচ্চাটাকে নিয়ে কাজ যোগে যেতে পারি না। তারপরে এই বাচ্চাটা এদিক সেদিক চলে যায় একটু হুম, একটু মানে বুদ্ধি হালকা খ্যাপা টাইপের। আচ্ছা, মাকে নিয়ে তো খুব দুর্গতিতে থাকি তোমরা তাই নাকি? সম্মানটাই দেখতে পাচ্ছি। তো মা তো অনেক বৃদ্ধা হয়ে গেছেন, অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, আমি ওনাকে দেখলাম, কথা বলে গেছিলাম এর আগে, আপনি ছিলেন না। না, তো এবার কাঠকুটো কুড়োতে গেছিলাম। কাঠকুড়ো করতে গেছিলেন? আচ্ছা, সেই জন্যেই দেখা হয়নি, আমি এসে ঘুরে গেছি। তারপরে আমি বললাম যে পরে আসছি, আচ্ছা আচ্ছা। তো তারপরে আপনি গিয়ে আমাকে খোঁজ করে নিয়ে আসলেন। হ্যাঁ, এখন হ্যাঁ। ব্যাপার হচ্ছে যে এই যে সমস্যাটা বাচ্চাটার, দেখলাম মানে ছোট বয়স থেকেই, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ছোট বয়স থেকে নেই বলছি, 4 বছর বয়স থেকে নেই, বুঝতে পারছি না, ভালো কথা বলেনি। আচ্ছা, তারপর থেকে আমি প্রতিবন্ধী স্কুলে 5 বছর বয়স থেকে ভর্তি। এবার ব্যাপার হচ্ছে আপনাকে বলি, আপনার কয় ছেলে মেয়ে? আমার 4টে ছেলে মেয়ে, মেয়ে ছেলেটা 20 বছর বয়স। এই আমি তোমাকে সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ? তাই মেয়েটারই এমন সমস্যা হয়ে বিয়ে হয়ে গেছে, উনারও 18 বছর হতে হ্যাঁ। পয়সা করি কিচ্ছু পায়নি। বিয়ে হয়ে গেছে বলে চিনতে পারে, স্কুল থেকে ধরতে পড়তে পড়তে হ্যাঁ। বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, ও স্কুল থেকে যে পয়সাটা পায় সেটা পায়নি। এটাও পায়নি। ও আচ্ছা, আর আপনার স্বামী কি হয়েছে? আমার স্বামী 4 বছর হলো মারা গেছে। 4 বছর হলো মারা গেছেন। উনি কি করতেন? অনেক খুব অসুবিধা হয়েছিল, হ্যাঁ, গরিব মানুষ বলে দেখাতেও পারিনি, মানে চিকিৎসা করাতে পারেননি, চিকিৎসা করাতে পারিনি। সুগার, টিবি। তাই নাকি? হ্যাঁ, সুগার, হয়েছিল, টিবি হয়েছিল। খাওয়াটা আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক মতো, হ্যাঁ। খাওয়া দাওয়া হতো না ঠিক মতো, ওই জন্যই হয়ে গেছিল। লিভারটা খারাপ হয়ে গেল, মারা গেল। তার 48 বছরও বয়স হয়নি। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, সে তো অনেক কমই, 48 বছর 48ও হয়নি, হয়নি। মানে চিনতে পারে। 38 বছর বয়সে মারা গেল। 38 বয়সে? হ্যাঁ, তা আপনার বয়স কত? আমার বয়স ধরুন এখন 40। তো 38 বছর বয়সে সে মারা গেছে, আমার স্বামীটা মারা গেছে এই 4-5 মানে বছর হয়ে গেল। 4-5 বছর। হ্যাঁ, তো আপনার 40, তাহলে আপনার থেকে 3 বছর বড় ছিল স্বামী, তাই হবে না? হ্যাঁ, আমার বাবার বাড়ি তো অনেক দূরে, আর স্বামীর বাড়িও অনেক দূরে। আচ্ছা, বিয়ে হয়েছে, এবার কে কখন হয়েছে জানি। সেটাই। হ্যাঁ তো এখন সে তো চলে গেছে, হ্যাঁ, কাজ করতে পারতো না শেষের দিকে, তাই তো? না না না, রোজগার তাহলে 4 বছর হবে বিছানাতেই পড়েছিল। 4 বছর বিছানাতে হ্যাঁ। পড়েছিল? কোট মাঠে কাজ যোগ করতে পারতো না। আচ্ছা, তো এখন এখন এই বাচ্চা ছেলে নিয়ে তাকে ডাক্তার দেখাবো না ইনাকে ডাক্তার দেখাবো, খুব সমস্যায় ছিল। আর এখনো সেইটাই কপালে ডুববে, একদম কপালটা ভালো যাচ্ছে না। কপাল ভালো যাচ্ছে না, বুঝতে পারছি। মানে আর মেয়েটারও এই এই কদিন আগে, তাই হ্যাঁ। মেয়েটার এত শরীর খারাপ, আমি কি করব সে মোটেই বুঝতে ওই পারছি না। অদ্ভুত বুঝতে পারছি না। জলে জলে ভিজে ভিজে হেঁটে হেঁটে গেছি, আবার হেঁটে হেঁটে এসেছি এই ছেলেটার জন্য। সে মেয়েকে রেখেও আসতে পারছি না, তার 8টা সেলাইন চলেছে। তাই আবার নাকি? বলছি এদিকে রেখে দিয়ে গেছি যে এদের জন্য ওইখানে থাকতে পারছি না, মেয়েকে ছেড়ে। তো জানি। সেই প্রচুর মানে সমস্যা। যাকে বিয়ে দিয়েছেন, যে মেয়েটা, তার শরীর খারাপ হয়েছিল, হ্যাঁ। অসুস্থ হয়েছিল, এবার ফোন করেছে, হ্যাঁ। মা হয় কি করে থাকি বাড়িতে, স্বাভাবিক কথাই, যেতে তো হবেই। দিয়ে গেছি, দেখি মেয়ের সেলাইন চলছে, তাকে ছেড়ে আসতে পারি না, দিয়ে তাকে ওরকম- বাড়িতে রেখে, হ্যাঁ, শ্বশুর বাড়িতে রেখে তারপরে এসছে। শ্বশুর বাড়িতে রেখে তার একটু সুস্থ হয়েছে, চারটা হ্যাঁ। খাইয়ে দাইয়ে আবার আচ্ছা। সেই মুহূর্তে আমি ঘর এসেছি। ও সেদিন সোমবার ছিল, সারাদিন জল হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ভিজে ভিজেই ধরতে গেলে আমি গেছি, আর ভিজে ভিজেই এসেছি, আর একটা পয়সা করি নেই যে আমি একটা টোটো ভাড়া করে যাব কি ভাস। ইস, হেঁটে হেঁটে গেছি আর হেঁটে হেঁটে এসেছি। তো কত আমি দূর? এত সমস্যায় আছে, আমার দুর্গতি ছাড়া শেষ নেই, শুধু বাচ্চাদের জন্য মরতে পারিনি জানো। বুঝতে পারছি আপনার কষ্টটা। আপনি আমাকে খুঁজে নিয়ে আসলেন, মানে আমি এ পাড়ায় এসেছি, আপনি শুনেছেন, শুনে আমাকে খুঁজে নিয়ে আসলেন। আমি তখনই বুঝতে পেরেছি আপনি কতটা অসহায় অবস্থায় আছেন। তো আমি তো আপনাদের জন্যই রয়েছি। আমাদের মিশন থেকে আমরা, গরিব মানুষ কার কাছে হাত পাইবো বলো। সে তো একজনের কাছে সে পয়সা এই পাড়াটাতে বহু কষ্টের মানুষ রয়েছে,
দেখছি তো। একজনের কাছে সে ধার বলে দিচ্ছে পয়সা ঠিক খুঁজতে আছে। গেলু হুম। বলছে আমার কাছে তো নেই, আমি মানে কি তোমার করবো, এখন চোখটা এই মুহূর্তে মুখটা তাড়াতাড়ি। ধোঁয়া লাগছে। আর কারো কাছে আপনি চাইনি, যেমন আমাকে ধোঁয়া। চাইতেও মানুষের কাছে লজ্জা হয়। লাগে চিনতে স্বাভাবিক পারি। কথাই। হ্যাঁ। আমি তাই জন্য আমি খেটে খুটে যাটুকু চালাই, আমি কথার হাইয়ে নিজেই চালাই। তো- আপনি কি কারো কাজ কাছে করেন? চাইনি। কি কাজ করেন? এই মাঠে যে কাজ করি। জনের কাজ করেন, হ্যাঁ, চাষবাস, বাচ্চাটাকে নিয়ে কাজে যাই, তাই নাকি? ওকে তাই বেঁধে দিয়ে মাঠে কাজ করি জান। এটা জামাইয়ের কাছে কি হাত পাতা যায় সন্ন্যাসী। না না না, জামাইয়ের কাছে হাত পাতা যায় না তো, স্বাভাবিক কথাই। কারোর কাছেই ধরতে গেলে বাবু, চাই না। তুমি দাঁড়াও, যাদের দাঁড়াও, আছে দাঁড়াও। তাদের কাছেও আমি চাই না, তাদের যদি ইচ্ছা হয় দেয়, হ্যাঁ। আর আমি বলে দিই। যদি মন যায়। হ্যাঁ, না, আমি চাইনি কারো কাছে। চাইতেও হ্যাঁ, নিজেকে ছোট লাগে চাইতে। লাগে। তো রোজগার আপনার চাষের জমিতে কতটা হয় প্রতিদিন? আমি প্রতিদিন তো কাজেই যেতে পারেন না। মানেটা দেখতে পাচ্ছি সাজে না, সাজে মুখটা খুব চিনতে আটকে গেঁদে যাই, কি করবো না গেলে না গেলেও তো চলবে না, এরকম একটা। দোয়া করেছে হয়তো কাছে পিঠে কাজ হলে এই ছেলেটাকে বেঁধে দিয়ে যাবো, একটা কাজ করবো চলে আসবো। হুম। এইরকম কষ্ট এই মেয়েটার বিয়ের পর থেকেই হচ্ছে। মেয়েটার বিয়ের পর থেকে এই, মেয়েটা ছিল ওই বাচ্চাটাকে দেখতো, আমি তো সারাদিন কাজ পাচ্ছি। করতাম। বসে চালা। আচ্ছা আচ্ছা, রোজ কাজে যেতুম, বাচ্চাটাকে ছেড়ে। আমার মাটাও তো আবার দেখতে পাইনি, ওর হ্যাঁ। সঙ্গে ছুটতে পারেনি, চলে যাই এদিক ওদিক। সেই তোর বড় মা আর মা টোলে চোখ টোলে কেটেছে চলে তো। যাবে। সেই দিনে আবার এসে দেখছি পয়সা নাকি নিয়েছে, মেয়েটার এখনো কাছ দেখতে থেকে পাই। এসে হ্যাঁ। এই বাচ্চা সে দড়ি কাজ খুলে করবো। চলে গেছে সেই পুকুরের জলের কাছে, কাদা ঘেঁটেছে প্রচুর 700 কাদা ঘেঁটে। আর টাকা মা টোলে টোলে সেই দেয়াল ধরে ধরে লোকের কাছে যাচ্ছে। আবার দুটো ছেলে একটা বুড়ো মানুষ তাকে ধরে এনে এই বাচ্চাটাকে দিয়েছে। জিনিস ছেলে ভালো ছেলে হয়। দুজন কাদা মেখে বসায়, সেটা না হয় বৈকেল বাবা হয়ে গেছে আসে। সেরকম ভাবছে না। এখন আপনাদের এখানে যারা প্রতিবেশী আছে তাদেরও তো আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় যে কেউ আপনাকে স্বামী টামি রয়েছে, ছেলে তুলে রয়েছে, রয়েছে, চালায়, হ্যাঁ, কিন্তু কে কাকে কতদিন দেবে? হ্যাঁ, মানুষের কাছে কতই চাইবে। কত চাইবেন সেটাই, আমি দোকানও চাই না ধার পার করি না। সেই মানুষ দিতে চাই না, 5 টাকা 10 টাকা আবার কি ধার করবে? সেই তোমার মুখটা দেখতে পাচ্ছি তোমার বিবেকে লাগে। আচ্ছা, আমি তো জানতাম না আপনাদের পাড়ায় আজকে এর 3 দিন আগে এসেছিলাম তো, ও আচ্ছা আচ্ছা, আমি জানি। জানেন না? হ্যাঁ, 3 দিন আগে এসেছিলাম, ওই যে ওই মন্দিরটা যে আছে, ও, যেখানে মেয়েটাকে দুদিন এনে রেখেছিলাম, ডাক্তারখানা একদিন ডেকে এলাম। পুকুর পাড়টা যেখানে সবাই স্নান করে, কলপাড়টা আছে না, ও আচ্ছা, ওইখানটায় এসেছিলাম। তো ওখান থেকে ওই 4-5টা বাড়িতে গেছিলাম, ওদেরকে মুদি মালগুলো দিয়ে আসলাম, আর যাদের খাতা পেন দেওয়ার ছিল সেগুলো দিয়ে আসলাম। এবার ওই ছেলেটা মনে করি একটা বই কিনে লেখাপড়া ঘরে করাবো, হুম, আমার শেষ ক্ষমতাটাও নেই মনে করি, কিন্তু খেতে দিতেই সেই পেটেই যেন চলে যাচ্ছে, সেই কিনারও। কেনা হয়ে উঠছে না, আর পয়সা না থাকলে কি? হ্যাঁ। হ্যাঁ এখন আমার পয়সা করি এত টানাটানি যাচ্ছে, হ্যাঁ, এই বাচ্চাটাকে নিয়ে কাজে ফাজে যেতে পারছি না তো। আর আমি নাহলে কোনোদিন বসে থাকিনি, খুঁজে খুঁজেও কাজ। পয়সার সময় সময় আমি জানি আমার কেউ নেই চালা। আপনি মাঠে চলে যাবে আর এদের দুজনকে ছেড়ে কতক্ষণ এইবারে রুয়া পুতা পড়ছে, হয়তো সব সময় একটা যাবে করে। সময় তো 2-3টে করে করলে একটু বেশি পয়সা হয়, একটা করে সেটাই, করলে সেটাই, সেটাই। 200 টাকা হবে। হ্যাঁ, আমার সেই সময়টা পাবেন তারপরে তো। সেটাই হলো কথা। হ্যাঁ। এবার ছেড়ে এই দুই রকম একে ছেড়ে যাওয়াটাই অবস্থা। ছেড়েকে ছেড়ে যাওয়া, জ্বর কাদা হলেই কালকে জ্বর হয়ে যেত, বাড়িতে ওষুধ ছিল আবার খাওয়া। আমার এর শরীর খারাপ, 12 মাস ওষুধ, জ্বর হলে তরকা হয়, তার ওষুধ লেগেই আছে। আমি ডাক্তারখানা এত ভালো, ওনারা আমার দুঃখ বুঝে না, পয়সা ফেরত দেয়। আবার আসবে ওষুধ দিয়ে দেয়। ঘুরে আসবে ডাক্তারখানায় ছোট দেখাই তো, ওনারা অনেক ভালো, পয়সা যদি বলি নেই ওনারা ঠিক দিয়ে। আর আমাদের আচ্ছা। খাটাখাটনি লোক আমি এখানে ডাক্তারখানা বাইরে গেলে সেই কুইনেন বলে, হ্যাঁ, সব তো ডাক্তার বলে। যদি 400 টাকার ওষুধ লাগে, যদি 200 টাকা দিই, 200 টাকা ধার দিই, শোনাচ্ছি বলবে যাও পরে দিই। আচ্ছা, এই ডাক্তারটা আমার খুব সুবিধা করে বলে এই ছেলেটা বেঁচে আছে, নাহলে মনে হয় এও মরে যেত। অনেকবার হাসপাতালে ভর্তি করেছি, আচ্ছা, আর ওনারা তবু ওষুধপালা দিয়ে চালায়, মাঝে সাঝে এই যে যখন না থাকে লোকের কাছে কত মাকে চাইছে। দেখতে পাচ্ছি তো সেই তো। আমি যাই ডাক্তারখানায় বলি পয়সা নেই, এখন দিয়ে দাও ওষুধ, দিয়ে দেবে। আমার এই স্বামী দিদি বলি, কিন্তু ওই আমাদের মিশনের একজন বর্তমান মানে একনিষ্ঠ মানুষ, মানে বহু বছর ধরে আমাদের আশ্রমে হয়ে কাজ করছেন। হ্যাঁ, তো আমার সাথেই থাকেন। একটা লিফলেট দিন তো দিদি, ওনাকে দিয়ে যাই। আশ্রমের, কিনতে হবে তো
হ্যাঁ হ্যাঁ আমি এইটা মনে করি এই ফ্যাক্টরি কাজে কি করে যাবে, বাচ্চাকে দিবে সেই তো। একে ছেড়ে মাটাকে না হলে জোগাড় রান্দি করে দিয়ে গেলাম, দুটো খেতে পারবে। একটু মায়ের সাথে কথা বলে দেখি। মাসি, মা এই ও মাসি, পায়খানা মানে আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ গো, দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন না? বলছি তো। মানে চোখে কম দেখেন নাকি? হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছেন? না আমি তোমাকে দেখতে পাই দেখতে পাচ্ছেন না? না, অন্ধকার। অন্ধকার? হ্যাঁ, ও ছানি পড়ে গেছে আপনার, ধোঁয়াটা এখন সেরকম লাগছে। ধোঁয়াটা ওরকম লাগছে। মা ঠুকে নিয়েছিল, আমাকে মাথা দেখতে ঘুরে পড়ে পাই। গেছিল জ্বর হয়ে। তার আচ্ছা। জন্য ওই যে চোখগিনো ইয়েগিনো হ্যাঁ। কষ্টই ভালো করলুম তাই। আচ্ছা, অনেকটা মাথা ফেটে গেছিল, অনেক রক্ত বেরিয়েছিল। তোমার তাই নাকি? যে আছে মুখটা ফুলে দেখতে হাঁড়ি হয়ে গেছিল, এই কান দুটো থেকে হ্যাঁ, পুরো মাথা অবধি ফুলে হাঁড়ি হয়ে গেছিল। ও আবার মায়েরও ওষুধ পালা এনে অনেক কিছু করে ভালো করলুম। এই জল চোখে সব বয়স হয়ে গেছে তো, অনেক বয়স হয়ে গেছে। ঘুরে পড়ে গেছিল। আর মায়ের মাথা সব লাটা সময় করে বন্ধ। ঘুরতেই থাকে, হার্ট প্রেসার কমে গেছে। সবসময় লাইনই তো। খাওয়া দাওয়া না থাকলে তো মাথা, প্রেশার হ্যাঁ। কমবেই, চোখ জল পড়বে, জল। আর জল পড়বে। মাকে চোখের ডাক্তারখানা আর দুবার কোনো নিয়ে কষ্ট গেছি, নেই মা বাবা। ভয়ে করতে চাই না, পাইলে এসেছি জানো। তুমি ভালো করলে উপরে রাখছো। তারপরে একবার সেই মালিয়া অবধি নিয়ে গেছি, এমনি যাতে বুঝলে? হ্যাঁ। মা ডাক্তার পাইলে ছেলে আসছে হবে বলছে না। আমি করবো নি চোখ। একদম ভয়ে ডাক্তার সামনেই যাইনি। মানে ভয় ডাক্তারের সামনে যায়নি। না, একদম চোখটা অপারেশন করলে ঠিক হয়ে যেত। চোখটা অপারেশন করলে ভালো থাকে। হ্যাঁ। আমি ও বুঝে কম, ও সেই মাসি, হও, আমি তাহলে সাবধানে থেকো, আর চোখটা অপারেশন করতে হবে তো, মেয়ে নিয়ে যাবে, অপারেশন করে আসবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। তাহলে দেখতে পাবে, ঠিক আছে। ঠিক আছে? বলবে শুনে আচ্ছা। তারপরে বলবে না হবে না। রাখলাম যে তাহলে। আমাদের ওখানে করেছে, পয়সা নিয়েছে বাবা, এখন দেখতে পাই না। তুমি ওষুধের দ্বারাই করবে বাবা, আমাকে ভয় লাগে। আমাদের আশ্রমের থেকে আমি মুদিখানা মাল এনেছিলাম, তো 3টে পরিবারকে দিয়েছি, আর একজনের জন্য রয়েছে মোটামুটি, ওইটা আপনাকে দিয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি, দিন তো। হ্যাঁ, এই যে এই তোমাদের এটা বাবা রাখুন। দিয়ে যেতে চান। এর মধ্যে মুদি দ্রব্য সব আছে, ওখানে ওর মেয়ে আছে। মুসুরির ডাল আছে, রিফাইন তেল আছে, লবণ আছে, তারপরে আপনার হলুদ আছে, জিরে আছে, কালো জিরে আছে, পাঁচফোড়ন আছে, শুকনো লঙ্কা আছে, আচ্ছা, তারপরে আপনার সার্ফ আছে, সাবান আছে, যেটুকুনি লাগে, হ্যাঁ সব দেওয়া আছে টুকটাক। এইগুলো দিয়ে চালাতে থাকেন, আচ্ছা। মোটামুটি আপনার চলবে কিছুদিন। হ্যাঁ, ভালো থাকুন তাহলে। হ্যাঁ হ্যাঁ, আবার যদি কখনো সমস্যা হয় আমি আসবো, নিশ্চয়ই দেখবো। হ্যাঁ, আবার ঠিক আছে, রাখি দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ।